এখন আমি যাচ্ছি ত্রিবেণী ঘাট গঙ্গা আরতি দেখার জন্য। এটা হচ্ছে ত্রিবেণী ঘাটে যাওয়ার সময় এই রোডটা দিয়ে যেতে হবে। অনেক বড় একটা গেট আছে এই ত্রিবেণী ঘাটে ঢোকার সময়। মহাদেবের গেটের উপর মহাদেব অবস্থান করছেন। এই আরতি দেখার জন্য অনেক লোক আসলে চলে আসতেছে, অনেক লোকের সমাগম হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তখন বিকেল বাজে 5টা। এত যে সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা, বলতে পারছি না আমি যে এই জায়গায় কখনো আসতে পারবো। আসলে অনেক জানি না কি পুণ্যর পরে আমি আজ এই ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখতে আসলাম। এত সুন্দর, এত মনোরম পরিবেশ। এক সাইডে পাহাড় আর এক সাইডে আর একদিক দিয়ে গঙ্গা নদী পড়ে গেছে। এত সুন্দর। এখানে সকাল থেকে একটু বৃষ্টি আমি স্নান করেছি। এখানে একটু অনেক কষ্ট করে ভেজা গেছে। একলা ছিলাম তখন এখানে আর সময় হয়ে যাচ্ছে। পাসওয়ার্ড এগুলো দেওয়ার জন্য 6টা কাউকে পাচ্ছিলাম না। 6টা বাজে 10 মিনিট আগে থেকে আরতিটা মানে শুরু হতে পেয়েছি। আমি ওনাকে শুনেছি, আমি জাস্ট জমা দিয়ে আমি কত গঙ্গার উপরে আসলে যে পাহাড়টা আছে না, ওটা এত সুন্দর দেখতে। ছোট ছোট গাছ গঙ্গার ধারে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে। রাত্রিবেলারও অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে গঙ্গা, নীলকণ্ঠ পাহাড়ের ধার দিয়ে গঙ্গা চলে যাচ্ছে। কি সুন্দর! আসলে এখানে এসে না আসলে বোঝা যাবে না, মানে এটা এত যে সবাই। আমি একটা কথা বলতে চাই, যদি আপনারা কখনো কেদারনাথ বদ্রীনাথের উদ্দেশ্যে যান, তাহলে একবার ঋষিকেশে নামবেন। এখানে ঋষিকেশ যে একটা ত্রিবেণী ঘাট আছে, ওইটা যে এত সুন্দর, এত মনোরম। ওইখানে একজন গঙ্গার ধারে একজনকে জিজ্ঞেস করলাম আরতি কখন শুরু হবে, বললো এখনই শুরু হবে। এই হচ্ছে গঙ্গা আরতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাতি, ধূপ, প্রদীপ, অনেক মানুষের সমাগম। আসলে এত মানুষ এসেছে এই গঙ্গা আরতি দেখার জন্য। তার মধ্যে আমি একজন ভাগ্যবান যে এই গঙ্গা আরতিতে আমি থাকতে পেরে। এই গঙ্গা আরতি গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। এখানে যিনি কীর্তন করতেছেন, আমার বয়স এত মধুর ছিল, আমি প্রথম মনে করেছিলাম রেকর্ডিং কোনো কীর্তন শোনাচ্ছে। সামনে গিয়ে যখন কীর্তন শেষ, গঙ্গা আরতি যখন শেষ হয়েছিল, যখন একদম সামনে চলে গেছিলাম, তখন দেখলাম উনি একজন মানুষ আসলে লাইভ কীর্তন করতেছেন। এত সুন্দর বয়স ছিল, আসলে আমার চোখ দিয়ে জল এসে গেছিল এই গঙ্গা আরতি দেখার সময়। আমার বয়স এই গঙ্গা আরতির মধ্যে একটা জিনিস দেখলাম, এই লোকটা ক্লাসিক্যাল নৃত্য অনেক সুন্দর ছিল। এই আরতি সুরে সুরে উনি নৃত্য করছিলেন, উনি অনেকক্ষণ নৃত্য করছিলেন, সবাইকে আনন্দ দিচ্ছিলেন নৃত্য দিয়ে। জীবনে যদি কেদারনাথ বদ্রীনাথের উদ্দেশ্যে যান, চারধামে যদি যান, তাহলে একবার হলে এই ঋষিকেশে গঙ্গা আরতি দেখার জন্য আপনাদের অনুরোধ করব। এত সুন্দর ছিল। আমি হরিদ্বারেও গঙ্গা আরতি দেখেছি, তবে এটা বলবো না হরিদ্বারে গঙ্গা আরতি সুন্দর না, এটা বলবো না। তবে ঋষিকেশে গঙ্গা আরতি আসলে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা সুন্দর। এখানে একবার হলে আপনারা গঙ্গা আরতি দেখার জন্য আসবেন এই ঋষিকেশ ত্রিবেণী ঘাটে। হরিদ্বারের আরতিও দেখাবো। হরিদ্বারে গঙ্গা আরতি দেখেছি আমি, ওখানকার প্রচুর লোক হয়, হরিদ্বারে প্রচুর লোক হয়। আরতি এই ত্রিবেণী ঘাটে
কম সময়ের মধ্যে তারা করে ফেলে। তাই আমি বলবো ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি অনেক সুন্দর। स्वस्ति बृहस्पतिर्मा स्वस्ति नः पूर्वा विष्णुरेणा स्वस्ति नस्ताभिक्षु हरिष्ठदेवी स्वस्ति नो बृहस्पतिर्दधातु आरती। ओम हरि विगते विषय तरले तरले तरंगे देवी गंगे
আরতি শেষ হয়ে গেছে, এখন কীর্তন চলতেছে। সবাই মা গঙ্গার পূজা দিচ্ছে প্রদীপ দিয়ে, আমিও পূজা দিয়ে দিলাম, প্রসাদও নিলাম। অনেক সুন্দর কীর্তন হচ্ছে আরতি শেষ হতে হতে 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিলো। সো আমি এখন ত্রিবেণীঘাট থেকে হোটেলের দিকে যাচ্ছি। আমার রুম থেকে ত্রিবেণীঘাট বেশি দূর না, অবশ্য অটোতে 10 টাকা নেয়, হেঁটে যাওয়া যায় একদম সোজা রোড। সো কালকে কেদারনাথ উদ্দেশ্যে বার হব। সো ভাবলাম একেবারে রাতের খাবার খেয়ে যায়। এখানে একটা সামনে আমার রুমের পাশে কাছাকাছি একটা হোটেল আছে, অনেক ভালো হোটেল। এখানে অনেক সস্তাতে আসলে আমাদের বাঙালি খাবার পাওয়া যায়। উনি আমাকে জিজ্ঞেস করে বললো আমি ভাত খাচ্ছি কেন। আমি ওদের ইন্ডিয়ানরা আসলে বেশিরভাগ রুটি আলুর দম এগুলো খায়। আমি যখন ভাত খাচ্ছিলাম উনি আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি বাংলাদেশ থেকে এসেছি, না আমাকে ধরে ফেললো আমি বাংলাদেশ থেকে এসেছি ভাত খাচ্ছি, এই জন্য। খুব শীঘ্রই কেদারনাথের ভিডিও নিয়ে আসতেছি, কীভাবে হেঁটে উঠলাম এই কেদারনাথে 23 কিলোমিটার হেঁটে।